भारत माता की जय श्री राम, जय जय श्री राम। भगवान बिरसा मुंडा जीतकार। समवेत राष्ट्रवादी देशप्रेमिक जनगण, सन्धे হয়ে গেছে, শীতের আগমন হচ্ছে, বেলা ছোট, প্রচারেরও আর খানিক মিনিট 25 বাকি আছে প্রচারের শেষ সময়। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে 3 কিলোমিটার ব্যাপী আপনারা এই বিশাল পদযাত্রা, এবং সবচেয়ে বেশি আমরা খুশি এবং কৃতজ্ঞ, আমাদের মধ্যে কোন সিরিয়াল বা ফিল্ম স্টার ছিল না, কিন্তু রাস্তার দুদিকে সব ভোটাররা বেরিয়ে এসছেন। আমি এক 80 বছরের মাকে প্রণাম করতে গেছিলাম, জুতোটা খুলে মাকে প্রণাম করলাম, আমাকে বলতে হয়নি। মা বললেন যে এটা বাংলা থেকে যাবে কবে? এটা মানে কে বলুন তো? এটা মানে কে? মমতা। তাই এখানকার ওই হাওয়া চটির দাম 4400 টাকা ভাই। আগে অজন্তা ছিল 175 টাকা, ওটা উনি করেন না, এখন 4400 টাকার পরে। আর আডিডাসের যে লোগোটা না, ব্লেড দিয়ে তুলে দেন, সব ঢপবাজি আমাদের দেখা হয়ে গেছে। আমি 21 বছর সংসার করেছি, তো আপনাদের থেকে আমি বেশি জানি। উনি তো 11-র আগে চত্বরে জিততে পারতেন না, দক্ষিণ বাঁকুড়াতে। এখানে দেবলীনা হেমব্রমরা জিততেন, এখানে উপেন কিস্কুরা জিততেন, এখানে মনোরঞ্জন পাত্ররা জিততেন। অমিয় পাত্র নেতা ছিলেন, ভোটে কোনোদিন জেতেননি। 19-এ দাঁড়িয়েছিলেন ডাক্তারবাবুকে হারাবেন বলে, 1050 ভোট পেয়েছিলেন। ওরা এখন ভোট কাটে, ওরা জেতার জন্য দাঁড়ায় না। ওরা হচ্ছে মূলত নন মুসলিম যে ভোট, মানে সনাতনীদের ভোট, কুর্মী সমাজের ভোট, জনজাতিদের ভোট, এই ভোটগুলোকে ওরা কাটে যাতে তৃণমূলটা জেতে আর ইন্ডি জোটে একসঙ্গে ভাব ভালোবাসা হয়। মীনাক্ষী বোন বলেন চোর ধরো জেল ভরো, আর প্রকাশ কারাতরা বলেন আমরা ইন্ডি জোট, একদিকে ভাইপো একদিকে পিসি। আগে ছিলেন সীতারামজি, প্রয়াত হয়েছেন, এখন প্রকাশ কারাত। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মঞ্চে উপবিষ্ট আমাদের 4 জন মন্ডল সভাপতি আছেন, অলোক মহান্তি সহ প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব। মঞ্চে বাঁকুড়া জেলার মান্যবর বিধায়করা আছেন, নীলাদ্রি শেখর দানা, নির্মল ধারা, দিবাকর ঘরামি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি, লড়াকু বিধায়ক অমরনাথ শাখা আছেন আমাদের মধ্যে, সুজিত অগস্তি, বিবেকানন্দ পাত্র, সুনীল রুদ্র মন্ডল, ক্ষুদিরাম টুডু, সব বাঁকুড়ার নেতারা আছেন আমাদের মধ্যে। রাজ্যের সম্পাদক বিধায়ক লক্ষণ ঘোড়ই মহোদয় আছেন আমাদের মধ্যে। রাজ্যের সম্পাদিকা প্রাক্তন সাংসদ, লড়াকু নেত্রী, আপসহীন নেত্রী মাননীয় লকেট চট্টোপাধ্যায় আছেন আমাদের মধ্যে। সৎ, পরিচ্ছন্ন,
আদর্শবাদী রাজনীতিবিদ ডাক্তার সুভাষ সরকার জননেতা বাঁকুড়া। সর্বোপরি আমরা এসেছি বোন অনন্যার জন্য। তিনি এখানকার ভূমিকন্যা, ওনার পিতৃদেব, ওনার মাতৃদেবী সব এখানকার। ওনার ঠাকুরদা গিরিজা প্রসাদ রায় বিশিষ্ট আইনজীবী ছিলেন তালডাংরার। এই পরিবার আপনাদের সঙ্গে আত্মিকভাবে যুক্ত। আমি সম্মানিত মঞ্চ প্রত্যেককে ধন্যবাদ জানাবো। শুধু ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা নয়, তৃণমূলকে হারাতে অনেক ব্যবসায়ী, পথচারী, ক্লাব, প্রতিষ্ঠান, অভিজিৎ শতপথী সহ অনেকে তারা আজকে এই মিছিলকে সমৃদ্ধ করেছেন। এই মিছিল জনগণের মিছিলে পরিণত হয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, মহিলা মোর্চা, যুব মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, এসটি মোর্চা, কিষাণ মোর্চা, প্রত্যেককে যারা এখানে পার্টিকে প্রতিষ্ঠা করেছেন প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আর কৃতজ্ঞতা না দেখালে মনে হয় ভুল হয়ে যাবে। কালকে রাত্রে আমাদের বাঁকুড়ার কোন নেতা ঘুমাননি। একেই বলে কর্মী দরদি পার্টি। রাত্রি ৩:১৩, রাত্রি বলা যাবে না, ভোর, শেষ মেসেজটা আমি পেয়েছি আমাদের জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডলের। আর সকালবেলা ৭:১৫-তে মেসেজটা পেয়েছি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। কেন? মমতা পুলিশ এদের লজ্জা লাগে না? লজ্জা লাগে না? কি ভাবছেন চিরদিন কাহারও সমান নাহি যায়? ভাবছেন না? আমরা অনেক দেখেছি। আমি ৮৮ সাল থেকে কলেজের সিআর, আমি বামফ্রন্টের রাজত্ব দেখেছি। আমি দেখেছি চারিদিকে লালে লাল। আমি দেখেছি এখানে বাসুদেব বাগের মতো বাঁকুড়ার এসপি, তিনি কি করতেন লাল রুমাল কাঁধে ফেলে। বৈভব তিওয়ারি আর আইসি এখানে ওই বেটার সুদীপ নাকি নাম, ওটাকে চিনি আমি ভালো করে। খুব পাড় বেড়েছে আপনাদের না? ২৬ সালে আন্দামানে পাঠাবো বলে রাখলাম। ভাবছেন এরাই থাকবে? একটা সময় উত্তরপ্রদেশেও প্রয়াত মুলায়ম সিং যাদব আর কুমারী মায়াবতীজি ভাবতেন আমরাই থাকবো। ওখানে এখন যোগী আদিত্যনাথজি আছেন, উল্টো করে ঝুলিয়ে সোজা করে দিচ্ছেন। অনেকে ভেবেছিল উড়িষ্যা ও কোনদিন বিজেপি আসতে পারবে না, ওখানে নবীন বাবুরাই থাকবেন, বিজু বাবুর ছেলে। উড়িষ্যা বদলে গেছে। জয় জগন্নাথ বলে পুরো উড়িষ্যা এখন পদ্মময় হয়ে গেছে, গেরুয়াময় হয়ে গেছে। আপনি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সৌভিক পাত্রকে অ্যারেস্ট করেছিলেন কেন? অ্যারেস্ট করে বাড়িতে মেমো দিয়েছেন, বাড়ির লোককে সই করিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন। আপনি চিন্ময় সিংহ মহাপাত্র
একে ধরেছিলেন কেন? ভেবেছেন বিজেপি ছেড়ে দেবে? সুনীলরা, ডাক্তার বাবুরা সারা রাত্রি লড়েছে, আর আমাদের এই চাঙ্গা প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী সকাল 7টায় বিনা মামলায় কার্যত ক্ষমা চেয়ে এই দুই ভাইকে আপনারা ছাড়তে বাধ্য হয়েছেন। আপনি ভাবছেন কয়লা চক্রবর্তী বাঁচাবে না? আপনি শোনেননি না সালতোড়াতে ডিনামাইট বিস্ফোরণ হয়েছিল? জানেন না ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি নিয়েছে মামলা? জানেন না সন্তোষ মণ্ডল জেলে যাবে আর তার সঙ্গে কয়লা চক্রবর্তী হয়ে যাবে? কেউ বাঁচাতে পারবে না। কত টাকা পাচার করেন এখান থেকে, জয়চন্ডী নদী থেকে, শিলাবতী থেকে? কোন নদীতে বালি নাই, প্রকৃতি মা নদীগুলো দিয়েছে কেটে কুটে তছনছ। 5টা ঘাটের বৈধ কাগজ আছে, 500 ঘাটের কাগজ নাই। মাল তুলছে আর ভাইপোর কাছে পাঠাচ্ছে। এই 24 সালে জানুয়ারিতে 1200 ঘাট থেকে 5 লক্ষ করে টাকা তুলেছে এককালীন ঘাট শুরুর সময়। এদের আপনারা ছেড়ে দেবেন? এই চোরেদের মোদিজি 12,000 টাকা করে শৌচালয় দিয়েছিল। কে পেয়েছেন? 72 লক্ষ শৌচালয় দিয়েছিল। মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন। 45,000 কোটি টাকা 9 বছরে। কে বাড়ি পেয়েছেন? 1,25,000 বাড়ি ঝেড়ে দিয়েছে। তো বড় বড় কথা না? ফাল্গুনী বাবু নাকি শিক্ষক, স্কুলে যান? একদিনও যান? অ্যাটেন্ডেন্স হয় কি করে? 70-80 হাজার টাকা বেতন পাচ্ছেন। এরা যেমন চাকরি বিক্রি করেছে ফাঁকা খাতায়, আর ফাল্গুনী বাবু কমরেড ছিলেন, ওনার বাবা বড় প্রধান, চিরকুটে চাকরি পেয়েছেন 2006 সালে। বুঝতে পারছেন তো? সিমলাপাল এলাকা জুড়ে না হয়েছে কলেজ। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? ব্লক হেডকোয়ার্টার, বিডিও অফিস আছে, এত বড় বাজার, থানা আছে, ফরেস্ট অফিস আছে। 13.5 বছর তৃণমূলের রাজত্ব, 3.5 বছর অরূপ চক্রবর্তী এমএলএ, 13 থেকে 18 অরূপ চক্রবর্তী সভাধিপতি, 5 মাস হয়ে গেল সাংসদ। একটা স্ট্রিট লাইট আছে কোথাও আছে? সারেঙ্গা, সিমলাপাল, তালডাংরা কোথাও আছে? কোথাও কোনো উন্নয়ন দেখতে পেয়েছেন? নরেন্দ্র মোদীজি গোটা ভারতবর্ষে জলে নল দিয়ে দিলেন, নল বাহিত জল। বাঁকুড়ায় জল এসেছে। 11 সাল থেকে শুধু বলে এই ভোটটা দিন, জল আমি দেব। 11তে জিততে পারেনি। এখান থেকে 14-13তে পঞ্চায়েত জিতলো, 14 লোকসভায় মুনমুন দেবী জিতলো। কত ভোট এলো আর গেল? আপনাদের যে অবস্থা ছিল যে তিমিরে, সেই তিমিরে থেকে গেলেন আপনারা। অন্যদিকে বালু লুট, সালতোরার পাথর লুট, মেজিয়ার কয়লা লুট, জঙ্গল নেই, কাঠ ফাঁকা করে দিয়েছে।
শিডিউল ট্রাইব হস্টেলগুলো বন্ধ। গোটা ভারতবর্ষে আদিবাসীদের জন্য একলব্য বিদ্যালয় মোদীজি করলেন। মমতা ব্যানার্জি করতে দিল না, জমি দিল না। এসটি হস্টেল বন্ধ, এসসিদের হস্টেল বন্ধ, ঘরে ঘরে বেকার, একটাও চাকরি নেই। কি পেয়েছেন আপনারা? রাজ্যের অবস্থা কেমন? রাজ্যের অবস্থা তেমন। শিক্ষামন্ত্রী সপার্ষদ জেলে, 150 কেজি তার ওজন, সঙ্গে বান্ধবী অপা, বাড়ি থেকে 51 কোটি, মোটা পার্থ জেলে। তারপরে খাদ্য জেলে জ্যোতিপ্রিয় মল্লিক, আমার বালু। রেশনের চাল চোর, গম চোর, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার সব চাল বাকিবুর আর শাহজাহানদের দিয়ে পাচার করেছে। এবারে কে যাবে জেলে? স্বাস্থ্য যাবে জেলে, অপেক্ষা করে আছে। আপনারা অপেক্ষা করে থাকুন। নরেন্দ্র মোদীজি না থাকলে এই চোরেদের শিক্ষা হতো না, সাজা পেত না। আমাদের নারীদের অবস্থা কি? প্রত্যেক দিন নয় মা, নয় বোন, নয় দিদি, নয় বেটি কন্যা ধর্ষিতার খুন। আরজিকর থেকে জয়নগর, এবার পালা আপনার ঘর। মায়েরা হারাবেন না। 36 ঘন্টা ডেকে নিয়ে গেছিল ডিউটি করতে। 31 বছরের ডাক্তার বোন, সিভিক ভলেন্টিয়ার, তাকে দিয়ে রেপ করিয়ে খুন করিয়েছে। ওই ডাক্তার বোনের চোখ দিয়ে জল পড়েনি, মাগো চোখ দিয়ে রক্ত পড়েছে। বদলা নেবেন না? 13 তারিখে বিধানসভা, 25 তারিখে খুলবে। আমরা তো লড়ছি 67 জন এমএলএ বিজেপির। টিভিতে দেখেন, ওরা সংখ্যায় বেশি হলেও আমরা মনোরঞ্জন পাত্র, অমিয় পাত্রর মতো সেটিং অপোজিশন নই। বিজেপি চোখে চোখ রেখে লড়াই করছে। আমার সঙ্গে বিধানসভার ভিতরে এই বাঁকুড়ার মেয়ে, তালডাংরার ভূমিকন্যা, আমাদের বোন দম দেখিয়েছেন। নির্দল দাঁড়িয়ে জিতে তৃণমূলকে হারিয়ে কাউন্সিলর জিতেছেন। অনন্যা রায় চক্রবর্তীকে বিধানসভায় পাঠাবেন না। উই ওয়ান্ট জাস্টিস শুধু রাস্তায় বললে হবে, বিধানসভার ভিতরেও বলতে হবে। বিধানসভার ভিতরেও আওয়াজ তুলতে হবে। দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আর সেদিনই আমরা আসল দেওয়ালি পালন করব, যেদিন অভয়াকে ধর্ষণ করে যারা খুন করেছে তাদের ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। সেই দিনই আসল দেওয়ালি পালন হবে। মমতা ব্যানার্জি কি বলেছিলেন? বলেছেন 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে। আমার কথা না, মাননীয়ার কথা। মাগো, রেপ, মার্ডার 10 লাখ টাকা রেপ। এই মুখ্যমন্ত্রী কামদুনি থেকে পাঁচ স্টেট থেকে হাঁসখালি ধর্ষণ নিয়ে কি কি বলেছেন? কখনো বলেছেন ওটা তো ছোট্ট ঘটনা, কখনো বলেছেন প্রেমের গল্প ছিল, লাভ অ্যাফেয়ার্স ছিল, কখনো বলেছেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, কখনো বলেছেন ছোট্ট ঘটনা। বলেননি? হ্যাঁ কিনা? তাড়াবেন না একে? 9ই আগস্টের পর থেকে বন্ধ আছে নারী নির্যাতন। 9ই আগস্টের পর থেকে বাচ্চা বাচ্চা ছাত্রী বোন ওই কুলতরিতে নস্কর পরিবার, জেলে পরিবার, ফিশারম্যান পরিবার 9 বছরের বাচ্চা মেয়েটাকে
রেপ মার্ডার করলো, কাল রাতে ছাত্রীটা মারা গেল, শেষ ফোন মাকে মাগো ওরা আমাকে বাঁচতে দেবে না, 2 ঘন্টা পরই মার্ডার। এদের মানসিকতা পরিবর্তন হয়েছে। দুটো উদাহরণ দেব। পাশে ঝাড়খণ্ড জামতাড়া কংগ্রেসের মন্ত্রী ইরফান আনসারি ইন্ডিজোট, ওখানে ট্রাইবাল নেত্রী সীতা সোরেন বিজেপির প্রার্থী হয়েছেন জামতাড়া থেকে। বলছেন সি ইজ রিজেক্টেড মাল। জনজাতি মহিলা তাকে বলেছেন রিজেক্টেড মাল। আর যে জনজাতিদের একজন প্রান্তিক মহিলা দ্রৌপদী মুর্মু, তাকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের 1 নম্বর চেয়ারটা দিয়েছে। দুটো রাজ্যে মুখ্যমন্ত্রী করেছি আমরা জনজাতিকে, মোহন মাঝিকে, ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাইকে। আর এবারে আরেক রত্ন জনাব ফিরাদ হাকিম, দিদিমণি পিসিমণির আপন ভাই ফোটাও দেন, তার নাম জনাব ফিরাদ হাকিম, বহুগুণের অধিকারী। পাকিস্তানের রিপোর্টার এসেছে, इकबालपुर गार्डन नीचे नहीं गए, बोलते देख लीजिए यहाँ भी एक मिनी पाकिस्तान है। उर्दूते गए, उर्दूদের প্রোগ্রামে উর্দু স্পিকিং দেন। বলছে আমি চাই পশ্চিম বাংলার 50 ভাগের লোক, বেশি লোক যেন তাড়াতাড়ি উর্দুতে কথা বলতে পারে। বলবেন নাকি? সাঁওতালিতে যারা বলেন, কুড়মালিতে যারা বলেন, উড়িয়াতে যারা বলেন, বাংলাতে যারা বলেন, ইচ্ছা আছে নাকি উর্দুতে কথা বলা? উর্দুতে কথা বলার জন্য তো পাকিস্তান তৈরি হয়েছে 47-এর 15ই আগস্ট দ্বিজাতি তত্ত্বে। মোহাম্মদ আলী জিন্নাহ ওদিকে নিয়ে গেছেন, আর হিন্দুদের জন্য রয়ে গেছে হিন্দুস্তান, ভারতবর্ষ। তিনি আরো কি বলেছেন? তিনি বলছেন যে সবাই আমার ধর্মে আসুন, দাওয়াত দিচ্ছেন। আমার ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভাগ্যবান, আর আমরা যারা ওই ধর্মে নাই আমরা দুর্ভাগ্যশীল। আপনি একমত? এই গুণের অধিকারী জনাব ফিরাদ সাহেব হাড়োয়াতে গেলেন ভোটের প্রচারে গিয়ে 15 ক্ষত্রিয় তফসিলি দলিত পরিবারের মেয়ে শ্রীমতী রেখা পাত্র বলছেন হেরো মাল, মারা 13 তারিখে বদলা নেবেন না। ওরা মহিলাদের গনিমতের মাল মনে করে, তাই আজকে সীতা সোরেনকে মাল বলছে, রেখা পাত্রকে মাল বলছে। আচ্ছা তৃণমূলের বন্ধুরা, আপনার ফিরাদ হাকিমের কথায় যদি বসিরহাটের রেখা পাত্র হেরো মাল হয়, তাহলে নন্দীগ্রামের হেরো ড্যাশকে কে হেরেছেন আমার কাছে? সিটটা দিচ্ছেন তো? সিটটা দেবেন তো? দেবেন? 26-এ মমতাকে প্রাক্তন করব। আমি তো বলে করি 26% মুসলমান ভোট নন্দীগ্রামে, একটা আমাকে দেয় নাই, তারপরে হারিয়েছি। সনাতনীদের একজোট করে আমার বিরুদ্ধে ইলেকশন কমিশনে গেছে, যান না, প্রতিদিন যান, নো প্রবলেম। বাংলাদেশে 596টা মন্দির ভেঙেছেন, একবার নয় 100 বার বলবো, গোটা পৃথিবীর বন্ধুরা বলবে। ওইটা দেখিয়ে ভোট চাইছি না, যা সত্যি তাই বলছি। আপনি যখন বলেন তিস্তার জল দেব না, আগে মমতাকে সকোচ করুন, তারপরে আমাকে সকোচ করবেন, আমি উত্তর দিয়ে দেব। হ্যাঁ আমি বলবো, ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের লোকেরা ঘন্টা বাজবে না, শাঁখ বাজবে না, উলুধ্বনি দেবেন না। আপনার পুলিশ কি করছিল? আইন শৃঙ্খলার কথা বলা যাবে না, গার্ডেন নিচে ঢুকে বলছেন চণ্ডী পাঠ করা যাবে না, মাইক বন্ধ রাখুন। মগের বলল আপনার পুলিশ দাঁড়িয়ে দেখবে, আপনার পুলিশ দাঁড়িয়ে দেখবে। হাওড়া জেলার শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছেন, প্রতিবাদ করবো না?
আরে ফাঁসিতে ঝুলিয়ে দিল বলবো জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পরিশেষে বলবো জাতি থাকবে, সম্প্রদায় থাকবে, বাঁটনা ভাগ হবেন না। যোগীজি বলেছেন বাঁটেগা তো কাটেগা, এক রহেগা তো সেফ রহেগা, মানে এক থাকলে সুরক্ষিত থাকবেন। তাই এক থাকবেন, 13 তারিখে ভোট দেবেন। আজকে রাত্রে, কালকে রাত্রে কোন বিজেপি কর্মী সমর্থক তাদের বাড়িতে গেলে আমরা সিসিটিভি লাগানোর ব্যবস্থা করেছি, ছবি তুলে পাঠাবেন। এখানকার যিনি আইসি বাবু, সুদীপ বাবু, কালকে রাত্রে যা করেছেন তার হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে। জয় শ্রীরাম। ভোট দেবেন কোনখানে? কত নম্বর বোতামে ভোট দেবেন? 1 নম্বর বোতামে। 1 নম্বর বোতাম টিপে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, জোর তালাতে ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন। দফা 1 দাবি 1, তার পদত্যাগ, দফা 1 দাবি 1। তার পদত্যাগ। 13 তারিখ শুভ দিন, পদ্ম ফুলে ভোট দিন, 13 তারিখ শুভ দিন। পদ্ম ফুলে ভোট দিন, 1 নম্বর বোতাম টিপে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, मोदी जी के वोट दें, পদ্ম ফুলে ভোট দিন, बीजेपी के वोट दें, পদ্ম ফুলে ভোট দিন, चौटाला के वोट दें। পদ্ম ফুলে ভোট দিন। जय श्री राम, জয় শ্রীরাম, जय श्री राम। জয় শ্রীরাম। 13 তারিখ চলে যাবে, 15 তারিখ গুরু নানক জির জন্ম জয়ন্তী, রাস পূর্ণিমা আর ভগবান বিরসা মুন্ডার জন্মদিন। ভগবান বিরসা মুন্ডাকে সেদিন সবাই প্রণাম করবেন, ধরতে পুত্রকে। সবাই ভালো থাকবেন। নমস্কার, জোহার।